আরে ভাই কথা বলতে দেন। বুয়া কাকে বলেন, আমাকে বললেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা। ফয়জুল করিম একজন রাজনৈতিক অপরিণামদর্শী নেতা। জি, মাঠে ময়দানে কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের মুখে এমনটাই শোনা যাচ্ছে। কেন তাকে অপরিণামদর্শী নেতা বলছি, পরিণামদর্শী নেতা কেন বলিনি, চলুন আমরা জেনে আসি। তিনি শুধু আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করেই সময় পার করছেন। মনে করেছেন হয়তো আওয়ামী লীগের ভোটগুলো সে পেয়ে সে সরাসরি সংসদে চলে যাবে। তিনি হয়তো বুঝতে পারছেন না তিনি কি করবেন। তিনি হয়তো জানেন না যে এদেশের পটভূমি চেঞ্জ হয়েছে, এদেশের মানুষের মস্তিষ্ক চেঞ্জ হয়েছে, এদেশের মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। মানুষ এখন নতুন সিদ্ধান্ত নিয়েছে, মানুষ পুরনো ব্যাপারে এখন আর নাক গলাচ্ছে না। দর্শক, আমি কেন তাকে অপরিণামদর্শী নেতা বলেছি, আপনারা বলবেন প্রায় সময় তো আপনি তার পক্ষে কথা বলেন। দেখুন, রাজনৈতিক যারা বিশ্লেষক তারা পক্ষ এবং বিপক্ষ এটা হয় না, তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে। সেমভাবে আমিও একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকের মধ্যে গণ্য হতে চাই। আমি কোনো পক্ষবাদী রাজনৈতিক বিশ্লেষক হতে চাই না। আমি কথা আগের ভিডিওতেও বলেছি যে ফয়জুল করিম এ পর্যন্ত আজ থেকে তো রাজনীতি করে না, 2001 সালের আগে থেকেই বরিশাল 5 আসনে উনি নির্বাচন করে। বরিশাল 5 আসনের জন্য উনি কি করেছে, কি উন্নয়ন করেছে? বরিশাল 5 আসনে কয়টা কর্মহীন মানুষকে কর্মের সন্ধান দিয়েছে কিংবা কর্মযোগ্য করে তুলেছে? বরিশালের কয়জন ঘরহীন মানুষকে ঘর দিয়েছে? বরিশালের কয়জন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়েছে? বরিশালের কয়জন খাদ্যে অভাবে দিন পার হয়, রাত পার হয়, এমন কয়েকজন মানুষকে ক্ষুধা দূর করেছেন? দর্শক, আমরা হাতে গোনা পাবো না। তো যাই হোক না কেন, এটা আমাদের আজকের বলার উদ্দেশ্য না, কারণ এই ভিডিওতে কারণ একথা আমি এর আগে অন্য ভিডিওতে বলেছি। উনি ভুলে গিয়েছে বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন ফরম অবৈধ ঘোষণা হয়েছে এবং মনোনয়ন ফরম বাতিল হয়েছে। সেক্ষেত্রে ওখানে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে ওনাকে কিন্তু বিশেষ করে বিএনপিরা ভোট দিবে। বিএনপির অবশ্যই জামাতকে ভোট দিবে না। কিন্তু উনি এখন বিএনপি বিরোধী হয়ে গেছেন, মাঠে ময়দানে বিএনপির বিরুদ্ধে উনি সরাসরি কথা বলছেন। যেমন কুমিল্লা 10 আসনে শামসুদ্দ আশরাফির ওখানে কিন্তু বিএনপি নমিনেশন বাতিল হয়েছে। সেক্ষেত্রে উনি যদি এখন বিএনপির বিরুদ্ধে কথা না বলে, কোনো দলকে ট্যাগ করে কথা না বলে, সেক্ষেত্রে বিএনপির অধিকাংশ ভোট কিন্তু ওনার বাক্সে পড়ে, ওনার দলে চলে আসে। কিন্তু এই জন্যই ওনাকে আমি রাজনৈতিক অপরিণামদর্শী বলেছি। এরপরে বরিশাল 5 আসনে জামাত প্রার্থী দেয় নাই ওনার সম্মানার্থে। হতে পারে এটা কৌশল, এটা আমি বলছি না যে কৌশল না, বাট ওনার সম্মানার্থে তারা দিয়েছে। উনি যদি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতো, অবশ্যই জামাতের কিছু ভোট উনি পাইতো। গতকালকে শফিকুল ইসলাম মাসুদ সাহেবের সামনে উনি যেমনি গর্ব করে বলল যে আমাকে এখানে ডিভাইডের জন্য ডাকা হয়েছে, অথচ আমার বিপরীত আমার যোগ্য কাউকে আমি পাচ্ছি না। এখানে একজন নায়েবে আমির হতো, তাহলে আমি আমার মতন তার সাথে কথা বলতাম। তার মানে উনি শফিকুল ইসলাম মাসুদকে স্পষ্ট অপমান করেছে। আসলে শফিকুল ইসলাম মাসুদের জ্ঞান সম্পর্কে হয়তো মুফতি ফয়জুল করিমের জানা নাই। যাই হোক না কেন, এরপরেও যেভাবে একজন ভুয়া বলতেই পারে, স্বাভাবিক। ভুয়া বলতে আল্লাহ রসুলকে কি বুয়া বলেনি? আল্লাহ রসুলকে বুয়া বলে তো ক্ষান্ত হননি, তাকে তো মারধর করেছে, তাই না? তো তারপর তো তিনি দিনের দাওয়াতকে তিনি রাগ করে দেননি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই আয়াতের উপর আমল করেছেন। না, ফজল করিম তো আয়াতের উপর আমল করেনি, সে তো রাগে তেলে বেগুনে জ্বলে উঠছে, সে তো সাথে সাথে উত্তর দিয়ে ফেলছে। এভাবে জাহেল বলা তো কটাক্ষ করা উচিত না। এই যে ওনার একটা রাজনৈতিক অপরিণামদর্শিতা, তা বিএনপি সাথে ওনার একটা ডিভাইড হয়ে গেল, একটা পার্থক্য হয়ে গেল, ডিভিশন হয়ে গেল। আমরা তো এই ডিভিশনটা চাচ্ছি না। এরপরে আবার উনি আজকের একটা বক্তব্যতে দেখলাম উনি বলেছে যে আমাদেরকে ভোট দিবে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে না, বিএনপিকেও ভোট দিবে না। এই যে রাজনৈতিক দলগুলোর নাম ধরে ধরে তাদের ট্যাগ করে করে কথা বলা, এটা কোনো রাজনৈতিক পরিণামদর্শী লিডারের কথা নয়, এটা একজন রাজনৈতিক অপরিণামদর্শী লিডারের কথা। মুফতি ফয়জুল করিমের নাই কোনো মিডিয়া সেল ভালো যেখানে জামাতের মতন ভালো প্রচার করবে। জামাতের নিম্ন একজন প্রার্থী যার ন্যূনতম ভোট নাই, তারও যে প্রচারণা অভাগ করা। অথচ মুফতি ফয়জুল করিমের ভালো একটা মিডিয়া নাই, ভালো কোনো প্রচার বিভাগ নাই কোনো সাইবার টিম যেখানে তাকে সামাল দিবে, কোনটা এখন অ্যালাউ কোনটা নট অ্যালাউ, এভাবে নেই। তো যাই হোক না কেন দর্শক, আজকের এটাই ছিল আমাদের মূল কথা। মুফতি ফয়জুল করিমকে একজন পরিণামদর্শী রাজনৈতিক লিডার হয়ে উঠতে হবে, কয়েদ হয়ে উঠতে হবে, কয়েদ। তো লিডারশিপ কি জিনিস উনি হয়তো এখনো বুঝতে পারছেন না।
12 তারিখের পরে বুঝবে। যদি এর আগে উনি হুঁশিয়ার হন, হয়তো দুটার একটা পেতে পারে, না হয় দুটাই হারাবে। সাধারণ জনগণ এটাই বলতেছে। শুধু যার সাথে সালাম দিবেন, আমি যদি কোথাও নির্বাচনে দাঁড়াই, আমি যদি কাউকে সালাম দিই, বলে আমাকে ভোটটা দিন, সে তো বলবে হ্যাঁ হ্যাঁ আপনাকে দেবো শেষ। তো আর একজন আসলে তাকেও তো বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে দেবো। তো সবাইকে তো একই কথা বলে একই মুখ থেকে। তো এই ফজলুল করিম মনে করে আমাকে যেহেতু বলছে ভোট দেবে, তার মানে আমাকেই দিবে। না, এটা ভাবা একদম একটি অপরিপক্ক ব্যক্তির কাজ, কোনো পরিপক্ক ব্যক্তির একটা কাজ নয়। সালামু আলাইকুম।